আমি বুঝতে পারছি না আপনাদের এত কিসের মানে কি আর উচ্চারণ করব, মুখের ভাষাটা মানে খারাপ আসছে। তো কে কোথায় গেছে সেটা নিয়ে আমাকে কেমন ধরনের কমেন্ট এগুলো যে আমার নাকি জ্বলে যাচ্ছে, ওই লেভেলে যাইতে হবে। কেন রে ভাই, আমি কেন লেভেলে যাইতে যাব? আমার লেভেলে আমি আছি, আমার যে যতটুকু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেরকমভাবে আমি আছি। আমি তো আর অন্য ফ্যামিলির মতন না যে না খেয়ে মানুষ হয়ে আসছি, বাসা বাড়ি কাজ করে আসছি, ফ্যামিলি মেম্বার গার্মেন্টসে কাজ করে আসছে, দিয়ে সংসার চালায়, আমাকে খাওয়াইছে, বা আরও অনেক হাবড়ি চাবড়ি অনেক কিছু আছে। আমাকে এগুলো শুধু মানে তুলনা করতে যাবেন না দয়া করে। আর একটা কথা বলি, এমন অনেক ফ্যামিলি আছে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়িক, অনেক বড় ব্যবসায়ী, তারাও কিন্তু অনেক জায়গাতে যায় না। কারণ কি, হালাল টাকা, হালাল টাকার জন্য অনেক কিছু যেতে পারে না। তো আপনারা যেসব কমেন্ট করছেন এসে, তো ওদেরকে যে কমেন্ট করেন যারা অনেক টাকা পয়সা মালিক, আমি তো অত টাকা পয়সার মালিক না, এই জন্য আমি কোথাও যেতে পারি না। সো ওদেরকে যে কমেন্ট করে বলেন যে আপনারা জ্বলছে কিনা, কারণ পুরো দুনিয়ার মানুষ তো দেখে, তাই না? আমার বাপ মা আমাকে অনেক ভালোভাবে মানুষ করছে, আমি অনেক শুকরিয়া আদায় করি আমার বাপ মায়ের জন্য। আমার আব্বু নাই দুনিয়াতে, বাট সে আমাকে এমন কোনো স্বপ্ন পূরণ করে নাই যে সেটা বাকি রাখছে। যা চাইছি, যে ড্রেস চাইছি, দামি হোক কম দামি হোক, যা চাইছি, আইফোন চাইছি আইফোনও কিনে দিয়ে গেছে আমাকে। তো যেটা চাইছি সেটাই পূরণ করে দিয়ে গেছে। এখন আমি আমার বাপ মায়ের ওখান থেকে কিছুই নিই না, কারণ আমার বাবা নাই। আর মনে হয় যে আমি আরও তাদেরকে দেওয়া উচিত। তো আর আমি তো আর কোনো কাতারের সাথে বা এখানে ওখান বিগো লাইফ টাইপ করে আইফোন নিয়ে নিব, দিয়ে ব্লগ শুরু করে দিব, দিয়ে আমি সিম্পেথি নিব যে আমার ডিভোর্স হয়ে গেছে, তারপরে হচ্ছে ডিভোর্স হয়ে যাওয়ার যে 2 লাখ টাকা থাকবে এগুলো নিয়ে আমি ঘুরবো ফিরবো, তারপর হচ্ছে গরু কিনবো, আর অনেক সিম্পেথি দেখাই আমি হচ্ছে ভিডিও করে বলবো যে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার স্বামী, অমুক তমুক, এগুলো বলে আমার টাকা ইনকাম করার কোনো ইচ্ছা নাই। তো এতটুকুই বললাম যে আমাকে রাগায়েন না, আর হুদায় কমেন্ট করতে আসেন না, কারণ 3-4 বছর প্লাস হয়ে গেছে, 5 বছর হয়ে যাচ্ছে। যার লাইফ সেই জায়গাতে ভালো আছে, আপনারা ভালো নাই। আপনারা সিরিয়ালেই সবার লাইফের পিছনে আপনারা পড়ে আছেন। তো কার কেমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেটা আপনাকে এখন আমি ভিডিওতে বললাম, আর আপনারা তো শুনেই আসছেন যে কার কেমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। সো এগুলো বলতে আসেন না যে জ্বলে যাচ্ছে। হ্যাঁ, আমরা কোথাও যাব না, আমরা বাংলাদেশেই থাকবো, আমাদের সামর্থ্য এতটুকুই, আমরা কোনো হালাল টাকা দিয়ে চাইতে পারবো না। তো দোয়া করেন যেন আপনারা যেতে পারেন, সেই তার মানে যার কথা বলছেন তার পর্যায়ে চলে যায়, তার মতন ইনকাম করে, তারপরে হচ্ছে সে কিভাবে ইনকাম করছে এগুলো একটু খোঁজ খবর পুরো ডিটেলসটা নিয়ে দিয়ে তারপর আপনারা ওইগুলো লাইফে চলে যান। তাহলে আপনাদের শখগুলো পূরণ হয়ে যাবে, তাই না? আমার শখ কোনো কিছু নাই, আল্লাহ আমাকে এটা নিয়ে দিছে, আমার হাজব্যান্ড দিছে, ভালো একটা হাজব্যান্ড দিছে যে আমাকে বুঝে, আমি যা বলি তাই হয়। একটা ভালো শাশুড়ি দিছে, শাশুড়িও মাশাআল্লাহ আমাকে বোঝায়, সেও আমাকে বুঝে, আমি তাকে বুঝি। তো আলহামদুলিল্লাহ আমাকে সেই মেয়ের মতন করে দেখে, সব মিলিয়ে ভালো আছে আমি। তো আমি কোনো কিছু দেখে জ্বলি না, এটা মাথায় রাখেন। আমি বুঝতে পারছি না আপনাদের এত কিসের মানে কি আর উচ্চারণ করব, মুখের ভাষাটা মানে খারাপ আসছে। তো কে কোথায় গেছে সেটা নিয়ে আমাকে কেমন ধরনের কমেন্ট এগুলো যে আমার নাকি জ্বলে যাচ্ছে,